মানে এটা পানিতে ডুবালে কিচ্ছু হবে না এবং সেটা আসলে কোন লেভেলের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ক্যাসিওর MRW 200H 2B2 VDF এই ওয়াচটা নিয়ে রিভিউ দেব। রিভিউ মানে কি, আমার আসলে এই ঘড়িটা ছিল, যেটা কালো কালারের এটার আছে, সেটা আমার ছিল এবং সেটা দুঃখের বিষয় বেশ কয়েক মাস ব্যবহার করার পর হঠাৎ একদিন নামাজে গেছি এবং অজুর সময় খুলে রাখছি, তারপর অজু করে নিতে ভুলে গেছি। পরে নামাজ শেষে খোঁজাখুঁজি করেও পাই নাই। ঘড়িটা আমার এত পছন্দের ছিল, বলতে পারেন টাকা জমায় প্রথম একটা দামি ঘড়ি কিনছিলাম, সেই সময়ের দামি ঘড়ি হিসেবে, সেটা 2019 সালের দিকে। তো ঘড়িটা হারানোর পর বেশ দুঃখ লাগছে এবং আমি অনেকদিন ওয়েট করছি আর দামি ঘড়ি কিনবো না। আমি তারপর সেকমি ঘড়ি কিনছি, তারপর অন্যান্য মানে ছোটখাটো কম দামে বাজেটের ঘড়ি কিনছি। তারপর যে একবার MSP T-Rex Pro এই ঘড়িটা কিনছি, মানে টোটালি স্মার্ট ওয়াচে চলে গেছি যে আমি নানান ধরনের ওয়াচ ফেস ইউজ করবো। এটার ব্যাপারে রিভিউ আমার দেওয়া আছে অলরেডি চ্যানেলে, সেটা দেখতে পারেন, এখানে কার্ডে দেওয়া থাকবে। তারপর যখন MSP T-Rex কয়েকদিন আগে আমি দেখলাম ওটা বেশ অনেকদিন ইউজ করছে, MSP T-Rex Pro, এবং ওটা এখনো নষ্ট হয় না, কোনো কিছু হয় না, ওটা জাস্ট ফিতাটা একটু ছিঁড়তে শুরু করছে। তারপর আমি দেখলাম যে ফিতা, আমি আরেকটা মানে ঘড়ির ফিতা একটা বড় ইস্যু, তো ওটার ফিতাটা যখন ছিঁড়তে শুরু করছে আমি চিন্তা করলাম যে ফিতাটা আমি কিনি। তো পরে ফিজিক্যাল শপে যায় ঘড়ির ফিতা পাওয়া খুবই কঠিন, সো আমি অনলাইন শপে দেখতেছিলাম এবং MSP T-Rex Pro এটার ঘড়িটার দামই কিন্তু 13,000-এর উপরে নিছে। এটার ফিতাগুলোর দামও দেখতেছি 2,000-এর উপরে, প্রায় 2,500 টাকা। তখন আমি চিন্তা করলাম যে এবার মনে হয় আমার একটু অ্যানালগে ফিরে যাওয়া উচিত। কিছু কারণ আছে, আমার অ্যানালগ ভালো লাগে, ওগুলো নিয়ে আমি পরে বলবো। ঘড়ি রিভিউটাতে ফিরে আসি। যেহেতু আমি এই ঘড়ি আগেও ব্যবহার করছি বেশ কয়েক মাস, সো আমার অভিজ্ঞতা থেকে কিন্তু এই রিভিউটা হবে। এটা একদম নতুন ঘড়ির যে রিভিউটা আমি দেবো এবং একই সাথে মানে দীর্ঘদিন ব্যবহার করলেও কেমন অবস্থা দাঁড়ায় এই ঘড়িটা, সেটা নিয়ে আমি আজকে বলবো। সো শুরুতে আমি একটু পজিটিভ ব্যাপার বলে নিই, তারপর নেগেটিভ ব্যাপারও আছে কিছু, আমি সেগুলো বলবো। প্রথমে কালারটা নিয়ে বলি। এই ঘড়ির কিন্তু অনেকগুলো কালার আছে এবং আমি এর আগে কিনছিলাম কালোটা, কালোর উপরে সাদা অক্ষর, এছাড়া কালোর উপর পুরো সাদা ব্যাকগ্রাউন্ডের আছে এবং এটা নেভি ব্লু, এটা কিনছি এবার। তো আমার আসলে কালোটা ভালো লাগছে, খুবই ভালো লাগছে, বাট এবার কিনতে যে আমি মনে হচ্ছিল যে আবার কালোটাই কিনবো। তারপর চিন্তা করলাম অল্টারনেটিভ কি আছে, এর তো প্রায় 8-10টা, মানে এক্সাক্ট বলতে পারবো না আমি, অনেক ডিজাইন আছে, আবার সব সময় সব ডিজাইন সব দোকানে পাওয়া যায় না। চিন্তা করে করে তারপর ভাবলাম একটু নেভি ব্লুটা নেই। নাও এখানে যদি আপনাদের লো প্রোফাইল রাখার চিন্তা ভাবনা থাকে এবং ক্লাসিক সব কিছুতে, তাহলে ক্লাসিক কালোটাই নিতে পারেন আপনার। তাছাড়া সাদা যেটা আছে, সাদার উপরে কালো কালার, ওটাও কিন্তু জোস, এবং এটা যেটা নেভি ব্লু, এটাও কিন্তু দারুণ। নাও নেভি ব্লুটার ব্যাপারে আমি একটা জিনিস আমি কেনার আগে জানতাম না, যেমন আমার কালোটা যখন কিনছি ওটা জাস্ট লো প্রোফাইল এবং সুন্দর এভরিথিং, বাট নেভি ব্লুটা কেনার পর এটাতে আমি একটা ঝিলিক দেখতেছি, মানে এই ঘড়ির ভিতর দিকে কোনার সাইডে যেই অংশটা আছে এগুলো হালকা হালকা ঝিলিক দিচ্ছে, যেটা আমি এক্সপেক্ট করি নাই। আমি কালোটার ক্ষেত্রে ওটা খেয়াল করি নাই, এই নেভি ব্লুটার ক্ষেত্রে আছে। এই জিনিসটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে। নেভি ব্লুটা একটু লো প্রোফাইল, অ্যাট দ্য সেম টাইম একটু বা বলতে পারেন আপনার কম বয়সী টাইপের ফিলিং দেবে, সাদাটা হয়তো বা একটু ম্যাচিউরড ফিলিং দেবে, তো এরকম ব্যাপারটা আছে। তো নেভি ব্লুটা একটু হালকা মেজাজের ব্যাপার আছে, তো আমার কাছে মনে হলো এবার নেভি ব্লুটা আমি ট্রাই করে দেখি, রংটা আমার ভালো লাগে। নাও এটা ডিসপ্লের ব্যাপারটা বলি, মানে আমার এই ধরনের ওয়াচ ফেস এত ভালো লাগে। আর আরেকটা ব্যাপার আছে যে আপনি যদি অ্যানালগ ঘড়ি নিতে চান, অ্যানালগ ঘড়ি ফ্যান হন, তাহলে দেখবেন অ্যানালগ ঘড়ি মোস্টলি কাচের গ্লাস থাকবে এবং সেটা এই ধরনের রাবারের প্লাস্টিকের ফ্রেমে পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রে সেটা থাকে মনে করেন মেটালিক থাকে বডিটা, এবং ফিতাগুলো থাকে চামড়ার, আর না হলে ফিতাগুলো মেটালের ফিতা আমি আবার পড়তে পারি না, কারণ আমার পশম সেন্সিটিভ হওয়ার কারণে আমার দেখা যায় পশম ছিঁড়ে যায়। কিছু জিগজ্যাগ ঘন ঘন মেটাল আছে, সেগুলো আমি ইউজ করতে পারি, তাছাড়া ইউজুয়ালি আমি মেটালিক ফিতা কিনি না। সো আপনি যদি অ্যানালগ ফ্যান হন, আবার আপনার যদি এই ধরনের মেটালিক ফিতার সমস্যা থাকে, আবার চামড়ার বেল্টের ক্ষেত্রে দেখবেন কিছুদিন পর চামড়ার বেল্টটা ভাঁজ হয়ে যায় এবং সেই বেল্টের রিপ্লেসমেন্ট পাওয়া যায় না। খুবই যদি পপুলার হয় ঘড়িটা, তাহলেই শুধু বেল্টের রিপ্লেসমেন্ট সহজে পাওয়া যায়, তাছাড়া এক্সাক্ট রিপ্লেসমেন্ট পাওয়া যায় না। তো ফিতা গেল মানে ঘড়ি গেল, এরকম একটা অবস্থা দাঁড়ায়। এই পেরেশানি থেকে আসলে ঘড়ি খুঁজতে খুঁজতে আমার এই ক্যাসিও এই মডেলের ঘড়িটার সাথে পরিচয় হয়, এবং এটার কিন্তু অনেক ধরনের ফিতা বাজারে আছে। নাও ফিজিক্যাল শপে হয়তো পাবেন না, অনলাইন শপগুলোতে হয়তো সহজে পাবেন, এটা আমি বলতে পারবো না আপনি কেমন দোকান আছে আশেপাশে আপনার, বাট এটার আছে ফিতা অনেক ধরনের। আমি সার্চ দেওয়ার সময় মানে এটা কিনছি এবং সাথে সাথে আমার মাথায় ওটা কিন্তু আসছে। আপনারা যদি ঘড়ির ফ্যান হন, ঘড়ি নানান ধরনের ইউজ করেন, তাহলে জানবেন ফিতা একটা বড় সমস্যা। ফিতা ভেঙে গেলে ঘড়ি ইউজ করা ঠিক, রিপ্লেসমেন্ট ফিতা, এগুলো একটা বড় সমস্যা। তো আমি এটা কেনার সাথে সাথে এখন ফিতা খোঁজা শুরু করে দিচ্ছি। ফিতা দেখতে যায় দেখলাম রাবারের আছে, চামড়ার আছে, নানান ধরনের মানে গ্লোবাল ফিতাও আছে যে 18 মিলিমিটার, 20 মিলিমিটার এরকম নানান সাইজের পাওয়া যায়। এখন দারাজ আছে, অনলাইন নানান শপ আছে যারা এই ধরনের
দোকানে জিনিসগুলো বিক্রি করে, আগের চাইতে পাওয়াটা আসলে সহজ না। আরেকটা ব্যাপার, এই ঘড়িটা এখন নেভি ব্লুটা যদি আপনি নেন, দেখবেন এই বাইরে যে ডায়ালটা আছে এর সবই সাদা এবং ভিতরে যে অক্ষরগুলো সবই সাদা। কিন্তু যদি কালোটা নেন তাহলে ওটার কিন্তু আপনার উপরে যেই 12 ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা কিন্তু ওটা লাল, বাকি জিনিসগুলো সবকিছু সাদা। এটা একটা ব্যাপার মাথায় রাখবেন যে ডিজাইনের কিন্তু হালকা হালকা তারা হেরফের আনছে, মূল কনসেপ্টে তেমন কোনো পরিবর্তন আনে নাই, ডায়াল সাইজ থেকে শুরু করে এভরিথিং। না আরেকটা ব্যাপার আছে, এই নেভি ব্লুটা বলেন কিংবা অন্য এই মডেলের যে মানে নানান ভেরিয়েশন আছে সবগুলো কিন্তু এখানে রেডিয়াম দেওয়া আছে, মানে কাঁটাটা অন্ধকারে জল করে না। দুঃখের বিষয় যে আমি যতদূর মনে পড়ে কালোটাতেই শুধু ভিতরের 1 2 3 4 এগুলোও রেডিয়াম ছিল এবং মিনিটের কাঁটা ঘন্টা কাঁটা দুটাই রেডিয়াম ছিল। কিন্তু এই নেভি ব্লুটাতে আমি আশা করছিলাম ভিতরেটা যেহেতু সাদা অক্ষরে লেখা ওটাও রেডিয়াম হবে, বাট আমি দেখলাম যে না, এটা শুধু কাঁটাগুলোই রেডিয়াম, সো কালোটা সবকিছু রেডিয়াম, এদিক থেকে কালোটা জিতে যায়। তবে রাতের বেলা অন্ধকারে আসলে কতটুকু বা ঘড়ি দেখার প্রয়োজন পড়ে, তেমন প্রয়োজন পড়ে না, সো এটা একটা বেশি বড় কোনো ইস্যু না। নাও এটা সাইজটা বুঝবেন কিভাবে, আমি যদি আপনার পরে দেখাই, এই সাইজটা আমার কাছে পারফেক্ট মনে হয়। তবে এখানে একটা ব্যাপার আছে, আমাদের হাতের কবজির মাপের একটা ব্যাপার আছে। যেমন আমার হাড় মোটা, কিন্তু আমার হাড়ে অত বেশি মাংস নাই, মানে মোটা মাংসর যে স্তর থাকে তাতে হাতটা যত মোটা হয় অতটা নাই। তো সেই হিসেবে কিন্তু আমার হাতে ঘড়িটা এই সাইজটা আমার কাছে সুন্দর লাগছে। নাও কারো যদি হাতের মাংস বেশি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বেল্টের ফিতাটা আরেকটু চওড়া হয়ে আসবে, তখন ডায়ালটা একটু ছোট হয়ে বসবে। তো যাদের হাড়ও মোটা এবং মাংস মোটা তাদের ক্ষেত্রে এই ডায়ালটা কিন্তু খুব বেশি মনে হবে না, মনে হবে একটু ছোটই তুলনামূলক। আবার যাদের মনে করেন হাড় চিকন কিন্তু মাংস আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট মনে হবে। তো এটা একটা পার্সপেক্টিভের ব্যাপার, আমার কাছে যথেষ্ট সুন্দর মনে হয়, ডায়ালটা যথেষ্ট আছে। তবে এখানে একটা ব্যাপার যে এটার কিন্তু বাইরের যেই চাকতিটা আছে এই চাকতিটা কিন্তু অনেকখানি জায়গা খাইছে, সো ভিতরে কিন্তু আপনার খুব বেশি স্পেস নাই। খুব বেশি মিন্স আপনি যদি অ্যানালগ ঘড়ি যেগুলো কাচের বললাম ফিতালা ইউজুয়ালি পাওয়া যায়, মানে মেটালিক বডি, সেগুলো দেখবেন পুরোটা ভর্তি কিন্তু ডায়ালটা থাকে। যেহেতু অ্যানালগ থাকে তারা স্পেস নষ্ট করতে চায় না, পুরোটা ধরেই তারা ডায়ালটা বানায়, তো তাতে ডায়ালটা যতটা বড় হয় এই ঘড়ির ক্ষেত্রে কিন্তু সেই ডায়ালটা ওরকম না। এখানে ডিজাইনের জন্য কিন্তু বাইরের একটা চাকতি রাখা হয়েছে, এটার কারণে ভিতরের জায়গা কিন্তু একটু কমে যায়। নাও আমি যেহেতু রিসেন্টলি MSP T-Rex Pro এটা ইউজ করছি, তো সেটার তুলনায় আমার কাছে এই ডায়ালটা এখন ফার্স্ট ফিলেই আমার কাছে ছোট ছোট লাগতেছে। আমি যদি দুইটা একটু আপনাদের পাশাপাশি দেখাই আপনারা হয়তো বুঝতে পারবেন। সো এটা আমার MSP T-Rex Pro আর এটা আমার ক্যাসিও ওয়াচ। সো স্মার্ট ওয়াচ অতটা উজ্জ্বল হয় না, বাট আপনারা ডায়ালটা মোটামুটি বুঝতে পারতেছেন যে কতটা ডিফার করতেছে, কতটা সাইজ। এনিওয়ে এটা দাম কত পড়বে এটা একটা ব্যাপার, যে আমি যখন এর আগে কিনছিলাম তখন দাম একটু কম ছিল, 2019 সালের কথা বললাম, বাট এবার কিনতে যে আমি যে দোকান থেকে এটা পাইছি নেভি ব্লুটা, সেই দোকানে দেখলাম সবগুলোই 3200। আবার অন্য আরেকটা দোকানে দেখলাম যে 2800 করে আছে, সেখানে অবশ্যই এই মডেলটা ছিল না, অন্য মডেল ছিল। সো আমি আন্দাজ করতেছি আপনারা 2700 2800 থেকে শুরু করে 3200-র আশেপাশেই আপনারা পেয়ে যাবেন ক্যাসিওর এই ঘড়িটা। ডিপেন্ড করছে কোথা থেকে কিনছেন, তাদের আসলে কত দিয়ে কেনা পড়ছে ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে এটাতে ওয়াটার রেজিস্ট্যান্স, মানে এটা পানিতে ডুবালে কিচ্ছু হবে না, এবং আসলে সেটা আসলে কোন লেভেলের, যেমন এটাতে বলা আছে 10 বার। নাও 10 বার আপনার মনে হতে পারে যে 5 বার আর 10 বার, 10 বার মানে 5 বারের দ্বিগুণ, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা এরকম যে হ্যাঁ আপনি সংখ্যার ক্ষেত্রে 5 বার মানে 50 মিটার আর 10 বার মানে 100 মিটার, বাট এটা আসলে দ্বিগুণ জাস্ট দূরত্বের ব্যাপারটা না। পানির ক্ষেত্রে যেটা হয় যে যত নিচে যাবেন তত কিন্তু পানির ফোর্সটা র্যাপিডলি বাড়তে থাকে, মানে প্রেসারটা বাড়তে থাকে। এটা জাস্ট দ্বিগুণ তিনগুণ এভাবে আপনি বুঝতে পারবেন না, এটা প্যাসকেলের মাপ আছে, পানির প্রেসারের মাপ আছে। তো এনিওয়ে এটুকু নিশ্চিত থাকেন যে এটা খুবই পানির চাপ নিতে পারবে। তো আপনি শাওয়ারের নিচে গোসল করতেছেন, আপনি পুকুরে সাঁতার কাটতেছেন, আপনি ডুব সাঁতার কাটতেছেন, কিছুতেই কিছু হবে না, এটাতে পানি ঢুকবে না। আমি ক্লাসের মধ্যে টেস্ট করছি, বাট আপনি নির্ভয়ে এটা পানিতে ব্যবহার করতে পারেন, সো টেনশন মুক্ত। এটার ওজনটা কেমন, মানে অনেক ঘড়ির চাইতে তো এটা আবার একটু ডায়ালটা বড়, তাই না? আবার রাবারের কেমন ওজন হবে? তো মেইনলি এটা যেহেতু আপনার এমনি অ্যানালগ ঘড়িতে যেরকম মানে স্টিলের বডি থাকে, স্টিলের ফিতা থাকে অনেক ক্ষেত্রে, তো সেগুলো তো এটা যেহেতু রাবারের প্লাস্টিকের, তো এটা বেশ হালকা। এটা জাস্ট ভিতরে যা মেকানিজম আছে মেটালের, ব্যাক কাভারটা আছে মেটালের, তো তাছাড়া বেশ হালকা বলতে পারেন, মানে হাতে পড়া অবস্থায় কিছুই টের পাবেন না। এখন ফিতার কোয়ালিটির কারণে হয়তো বা কিছুটা টের পাইতে পারেন যে হাতে কিছু পড়ে আছেন, তাও বেশ কিছুক্ষণ অভ্যাস যখন হয়ে যাবে তখন টেরই পাবেন না যে হাতে কিছু আছে। MSP কিন্তু বেশ ভারী একটা ঘড়ি, সো সব ঘড়ি কিন্তু একরকম ওজনের না, এটা বেশ হালকা একটা ঘড়ি। নাও বারবার আমি MSP স্মার্ট ওয়াচ দেখাচ্ছি, অনেকের খুবই ইচ্ছা থাকে যে আমি একটা স্মার্ট ওয়াচ নেব এবং এই ধরনের MSP T-Rex Pro টাইপের স্মার্ট ওয়াচ নেব, আমার ডেইলি অ্যাক্টিভিটি মনিটর করব, বাট কেন আমি আবার অ্যানালগে ফিরে গেলাম? নাও বেসিক্যালি এটা ডিজাইনটা এতটা ক্লোজ, আমার পছন্দের ডিজাইনের এতটা ক্লোজ ডিজাইন আমি আসলে পাই নাই, তাই আবারও এই ঘড়িটা কিনছি। এখন পর্যন্ত আমি খুব কম ঘড়ি আসলে
আসলে আবার কিনছি, সেম ঘড়ি আর কি। সো এটার ডিজাইনটা আমার খুবই ভালো লাগছে, এই যে বাইরের যে ডিজাইনটা এবং সব মিলায় এটার একটা মানে দারুণ একটা স্টাইলিশ ডিজাইন আমার কাছে মনে হয় এটা। প্লাস অ্যানালগের 1 2 3 যদি না থাকে তখন আমার একটু বিরক্ত লাগে, আমাকে বেশি গেজ করতে হয়, যদিও মানুষ অভ্যাস হয়ে যায়, তারপরও আমার যখন 1 2 3 থাকে সিম্পল একদম অ্যানালগ, তুমি 1 2 3 বলে দিচ্ছ কত বাজে কখন কি, তো সেটা আমার জন্য মানে বেশ সহজ মনে হয়, আমার কাছে ক্লাসিক মনে হয়, আমার কাছে ওটাই বেশি স্টাইলিশ লাগে, সেজন্যই আবার অ্যানালগে ফিরে যাওয়া। এই ঘড়িটাও থাকবে, এমএসপিটাও থাকবে, বাট আমি হয়তো সবসময় পরবো না। স্মার্ট ওয়াচের যে ট্র্যাকিং আমার মোটামুটি রুটিন জানা হয়ে গেছে, সো আবার আমি ফিরে গেলাম আমার আরেকটা ভালোবাসার অ্যানালগ ঘড়িতে। আরেকটা কারণ আছে, সেটা হলো স্মার্ট ওয়াচ যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে জানবেন যে স্মার্ট ওয়াচ কিন্তু চার্জ দেওয়া লাগে, একদিন দুদিন পর পর চার্জ দেওয়া লাগে, মানে ঘড়িটা হাতে খুলতে হয়, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য খুলতে হয়। বাট আমি আসলে ঘড়ি খুলতেই চাই না, আমার ওই ডায়ালটা নিভু নিভু হয়ে যাবে, তারপর হাত ঘোরাবো, তারপর ডায়ালটা উজ্জ্বল হবে, তো আমার এত ধৈর্য নাই। আমার ঘড়ি এটা থাকবে সবসময়, আমি ঘড়িটা দেখতে পারবো, এবং বিলিভ মি এতে বরং টাইমটা আরো বেশি রিয়েলাইজ করা যায়, আরো বেশি ফিল করা যায়, আরো বেশি সহজ হয় আমার কাছে মনে হয়। যদি অনেকে মনে করে মোবাইল থাকলেই তো হলো, মোবাইলে তো টাইমটা দেখা যাচ্ছে কিংবা, বাট আমি পারি না, আমার সব সময় ঘড়ি লাগে, আমার সব সময় মনে হয় যেন আমি যেন তাকালেই দেখতে পাই কয়টা বাজে, কিংবা আমি যেন তাকালেই মানে আমাকে যেন একটা মোমেন্টও, নট সেকেন্ড, একটা মোমেন্টও যেন নষ্ট না হয় ঘড়ি দেখার ক্ষেত্রে। সো বাস ধরা থেকে শুরু করে নানান সময় খুবই প্যারাপেরি লেগে যায়, এখনই করতে হবে, এইটুক সময়ের মধ্যে করতে হবে, তো আমার ঘড়িটা খুবই জরুরি মনে হয়। এই জন্য আমার কাছে স্থির যে ঘড়িটা, মানে স্মার্ট ওয়াচের তুলনায় আমার কাছে এই ধরনের স্থির ঘড়ি, যেটা আমার 3 বছরেও ব্যাটারি কিছু হবে না, তো ক্যাসিও ঘড়ি আসলে অনেক বছরেও ব্যাটারি কিছু হয় না, ব্যাটারি চেঞ্জ হচ্ছে না, তো সেই ব্যাপারটা আছে, এই কারণেই আবার এই অ্যানালগ ঘড়িতে ফিরে আসা। নাও ফিতার কথা আমি যেমন বললাম, অনেক ধরনের ফিতা আছে, এবং এই ধরনের বেশিরভাগ ফিতা আপনি যদি চান হরেক টাইপের ফিতা নেবেন তাহলে দারাজ ছাড়া আসলে আমি এই মুহূর্তে অল্টারনেটিভ দেখছি না, বাট দারাজেরও ভালো দিক মন্দ দিক আছে, এখানে সঠিক দামে সঠিক জিনিস দিচ্ছে এই ব্যাপারটা আছে, বেঠিক জিনিস আছে, উল্টাপাল্টা জিনিস আছে, ওভার প্রাইস জিনিস আছে। এনিওয়ে দারাজ নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, ওটা কার্ডে দেওয়া থাকলো, আপনারা ওটা দেখতে পারেন। পজিটিভ আরেকটা দিক আছে এই ঘড়িটা, সেটা হচ্ছে এটার উপরে যে প্লাস্টিকটা আছে এটা এতটা ট্রান্সপারেন্ট যে মাঝে মাঝে মনে হয় যেন উপরে কোনো কিছু নাই, আপনি যদি সোজাসুজি তাকান আপনার মনে হবে যেন ভিতরের জিনিসটা জাস্ট বের হয়ে আসে, ঠিকরে বের হয়ে আসে। যদি কখনো আলোর ঝলকানি পড়ে তখন হয়তো একটু ঘোলাটা, বাট এমনিতে তাকালে এতটা পরিষ্কার যে ভিতরের কাটা এবং এভরিথিং খুব পরিষ্কার লাগে, এবং মনে হয় যেন জলজ্যান্ত, এই ফিলটা দেয়, এই ফিলটা খুব নাইস, খুব সুন্দর। এবার আসি এই ঘড়িটার, মানে ক্যাসিওর এই ঘড়িটা এতক্ষণ তো ভালো দিক বললাম, এবার এটার কিছু মন্দ দিক আছে, যেটা আমি বললাম যে আগে আমি এটা ব্যবহার করছি, সো এটার কিছু মন্দ দিক আমার জানা আছে, সেই ব্যাপারগুলো নিয়ে এবার আপনাদেরকে বলি। প্রথম নেগেটিভ যে ব্যাপারটা সেটা হলো অ্যানালগ ঘড়িতে এই জিনিসটা থাকে যে মাস 31-এ নাকি 30-এ নাকি 29-এ না 28-এ, মানে মাস তো শেষ হতে পারে নানান ডেতে, তো শেষ দিনে যায় মাসের কাটাটা একটু আগে পিছে করা লাগতে পারে, এটা একটা নেগেটিভ দিক অ্যানালগ ঘড়ি, তো এটার ক্ষেত্রেও আছে, বাট মাসে যেটা একবার করা লাগে এটা আসলে সহ্য করাই যায়, খুব একটা ইস্যু না। সেকেন্ড আর একটা যেটা নেগেটিভ ব্যাপার আছে সেটা হলো এর ভিতরের যে ব্যাপারটা আছে সেগুলোতে তো কোনো প্রভাব পড়তেছে না, কোনো ময়লা কিংবা পানি ঢোকার সুযোগ নাই, বাট বাইরে যেই খাঁজ কাটা অংশটা আছে চতুর্দিকে, এই খাঁজ কাটা অংশের যে লেখাগুলো সেগুলো কিন্তু সাদা সাদা, রাইট? তো সাদা লেখা, সাদা কোনো কিছুর যেটা হয় যে দীর্ঘদিন যখন ব্যবহার করবেন, হাতে রাখবেন, তখন হালকা হালকা হলুদ, হালকা হালকা ময়লা হতে শুরু করে, ফলে এই অংশগুলো উজ্জ্বলতা হারায়। বাট ভিতরে যেহেতু কাটাগুলো, ভিতরের অক্ষরগুলো যেহেতু সাদা, তো তখন দেখা যায় ভিতরেরটা যতটা উজ্জ্বল লাগে বাইরের এই অংশগুলো কিন্তু অতটা উজ্জ্বল লাগে না, একটু একটু যেন ক্রমান্বয়ে উজ্জ্বলতা কমাতে থাকে। তো এটা আসলে মেনে নেওয়া ছাড়া আমি আসলে অন্য কোনো অল্টারনেটিভ দেখি না যে কি করা যায়। তো পুরোটাকে কাঁচ দিয়ে ঢাকলে কিন্তু ডিজাইনটা এত সুন্দর থাকতো না, তো এটা মেনে নিতেই হয়। আমি আগেরটা ইউজ করছি, বেশ কয়েক মাস যখন ইউজ করতে থাকবেন তখন দেখবেন যে হালকা উজ্জ্বলতা হারাতে থাকবে। ইভেন এটা যদি আমি এখন খুব ভালোভাবে নজর দিই, একদিনই আমার মনে হচ্ছে হালকা যেন উজ্জ্বলতা হারাইছে, বাট আই নো যে একদিনে এত উজ্জ্বলতা হারায় না, কিন্তু আমার কাছে একটু ফিল আসতেছে। নাও নেক্সট আরেকটা ব্যাপার সেটা হলো এটার যেটা হয় যে আপনার জি শক টাইপের যেগুলো আর্মি ওয়াচ টওয়াচ থাকে, ঘড়ি থাকে আর্মিদের, তো ওই ডিজাইনগুলো কি থাকে যে একটু উঁচু থাকে বাইরের ব্যারিয়ারটা, রাইট? যে ভিতরের অংশটাকে প্রোটেক্ট করার জন্য চতুর্পাশের অংশটা একটু উঁচু থাকে, তো উঁচু থাকলে কি হয় যে হাত ঘষা লাগলো তাতে ভিতরের অংশটা প্রোটেক্টেড থাকলো। যেমন ইভেন আমার স্মার্ট ওয়াচ যেটা এমএস ফিটের কথা বলছিলাম, যেহেতু ওটা দিয়ে একটু বলি যে এটারও কিন্তু বেশ একটু ভিতরটা নিচু, ফলে কোনা দিয়ে প্রচুর ঘষা লাগছে, এবং আমি অনেকদিন ধরে ব্যবহার করতেছি। ঘষাগুলো বাইরের দিকে আপনি তাকালে দেখতে পাবেন বেশ ঘষার দাগ আছে, যদি আমি খুব কাছ থেকে দেখাই আপনাদের। বাট এই ঘড়িটার ক্ষেত্রে, আমার আগের ঘড়িটার ক্ষেত্রেও যেটা হয়েছিল যে একই যেহেতু ডিজাইন, এটার ভিতরের যে কাজটা আছে আর বাইরের যে অংশটা আছে চতুর্দিকে, আপনার মনে হতে পারে চতুর্দিকে অংশটা যেন ভিতরটাকে প্রোটেক্ট করবে, বাট অ্যাকচুয়ালি সেটা করে না, কারণ বাইরের দিকেরটা খুব উঁচা না, বাইরের দিকেরটা এবং ভেতরের কাচের লেভেলটা বলতে পারেন একদম সেম লেভেল, খুবই সামান্য ভেতরের কাজটা নিচু, বাট ওটাতে আসলে প্রোটেকশনটা আসে না। আমার আগের যে ঘড়িটা ছিল এটারই কালোটা, যেটার কথা বলছি বারবার, ওটাতে যেটা হয়েছিল একটা ঘষা লাগছিল, ফলে মাঝখানের এই
প্লাস্টিকে একটা বড় দাগ পড়ছে। আমি ওটা ইগনোর করে চলছি, কারণ ওটা যেটা হয় যে এই ধরনের নেভি ব্লু কিংবা ওই ধরনের কালো ব্যাকগ্রাউন্ডে ওই উপরে ঘষা দাগটা খুব বেশি ভিতরে ছায়া ফেলে না, কারণ কালো অংশের উপরে ছায়াটা ফেলতেছে, খুব বেশি ছায়া পড়ে না। বাট আপনার যদি ওই যে ভিতরে সাদা কালারের যদি আপনি ওয়াশ ফেসটা নেন, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার উপরে প্লাস্টিকে যদি কোনো দাগ থাকে, ভিতরে কিন্তু ছায়া পড়বে, চোখে পড়বে। তো এটা একটা ফ্যাক্ট আছে, যদি আপনি সাদা ডায়ালটা নিতে চান তো এটা একটু মাথায় রাখতে পারেন এবং নিশ্চিত থাকতে পারেন আপনার উপরে গ্লাসে একটা না একটা দাগ পড়বেই দীর্ঘদিন যদি আপনি হাতে রেখে সবসময় ব্যবহার করেন। বাট তারপরও সাদাটার আলাদা একটা অ্যাট্রাকশন আছে। আই ফিল লাইক আমি নেক্সট নিলে সাদাটা একটা নিতে পারি। এনিওয়ে, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এটার ফিতা, যেটা আসলে বলতে পারেন যে ইন্ডাস্ট্রি থেকে যে আসার সময় যে ফিতাটা তারা দেয়, এটা কিন্তু খুব হাই লেভেলের না। নাও এমএসফিটের বারবার বলতেছি, এমএসফিটের স্মার্ট ওয়াচ যখন আমি এই ঘড়িটা কিনি, আমি তো অনেক ধরনের ঘড়ি ইউজ করছি, কিন্তু খুব হাই লেভেলের ঘড়ি হয়তো খুব বেশি ইউজ করিনি, হাতে গোনা কিছু হবে। তার মধ্যে এমএসফিটে যখন এই ঘড়িটা আমি কিনি তখন খুবই অবাক হয়েছি, কারণ এর ফিতাটা এতটা কমফোর্টেবল, মানে আপনি যদি হাতে নিয়ে না দেখেন আপনি আসলে বোঝানো খুব কঠিন, এতটা কমফোর্টেবল। সো আপনি যত ধরনের আমি আসলে এখন পর্যন্ত ইউজ করছি তার মধ্যে এমএসফিটের এই ফিতা সবচেয়ে কমফোর্টেবল। না, ওটা থেকে যখন আমি এই ক্যাসিওর ঘড়িটাতে আবার ফিরে আসলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যেন এটা একটা চিপ একদম ফিতা, খুবই হালকা এবং মনে হচ্ছে যখন তখন ভেঙে যেতে পারে এরকম মনে হচ্ছে। যদিও আপনি যদি ক্যাসিওর যে জাস্ট ডায়াল আলা মানে 300 টাকা দিয়ে পাওয়া যেত আগে, এখন কত জানি না, একদম বেসিক যে ক্যাসিওর মডেল আছে ওগুলোর ফিতার সাথে তুলনা করেন তাহলে কিন্তু এটা যথেষ্ট ভালো। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু হাই এন্ডের ঘড়ির ফিতার মতো না, এবং চামড়ার ফিতাও এর চাইতে নরম, এটা বেশ শক্ত একটা ফিতা। এনিওয়ে, ওই যে বললাম আমি ফিতা বেশ কিছু দেখছি, আমি হয়তো নাইলনের, চামড়ার কিংবা নরম রাবারের কোনো একটা ফিতা এই সেম সাইজের নিয়ে ঘড়িতে লাগাই নিব। এনিওয়ে, ফিতার দিক থেকে এটা বলতে পারেন থামস ডাউন, অতটা কমফোর্টেবল না এই ফিতাটা। আমি অতটা কমফোর্টেবল না বলতেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার ফিতা যখন রেগুলার পড়তে থাকবেন তখন কিন্তু খুব একটা চোখে পড়বে না, এবং এটা যেহেতু রাবারের তো মানে নিবেন, খুব একটা সমস্যা হয় না। আরেকটা ব্যাপার খুবই সতর্ক করি আমি, যে আপনি দেখবেন যে আপনার যে মডেল, যে ডিজাইনটা, মানে এই ঘড়িরই যেই ভার্সনটা আপনার পছন্দ হবে, যেই ওয়াচ ফেসটা পছন্দ হবে, সেটা বাদে মনে করেন সেটা আপনি পাচ্ছেন না, যে দোকান থেকে আশেপাশে দোকান, অনলাইন শপ টপ সব জায়গায় খুঁজছেন, ওই ওয়াচ ফেসটা পাচ্ছেন না, অন্য একটা পাচ্ছেন। মনে করেন আপনি নেভি ব্লুটা নিতে চাচ্ছেন, কিন্তু আপনি পাচ্ছেন কালোটা, সাদাটা, কিংবা ওই যে গোল গোল ডায়ালের 1 2 3 লেখা নেই, গোল গোল পয়েন্ট করা আছে, সেটা পাচ্ছেন। বাট আপনি যদি কম্প্রোমাইজ করে সেটা নেন, আপনার খুব ভালো লাগবে, কারণ আপনি আগে ইউজ করেন নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার আফসোস হবে, মনে হবে যেন ওই ডায়ালটা নিলে তাহলে না জানি আরো কত ভালো লাগতো দেখতে। তো আমার পরামর্শ, যদি আপনি স্পেসিফিক ডায়াল ওয়াচ ফেসটা না পান তাহলে নিয়েন না, কারণ নিশ্চিত থাকতে পারেন আপনি যেটা নেন সেটা আপনার ভালো লাগবে, এবং আফসোসটা কাজ করবে যে আমি ওই ওয়াচ ফেসটা নিতে পারলাম না, ইস মনে হবে আরেকবার কিনি, আবার কিনি। কারণ এটা ওয়াচ ফেসটা যে এই ভার্সনই কেনেন আপনার ভালো লাগবে, নিশ্চিত থাকতে পারেন। যদি অ্যানালগ আপনার ভালো লাগে এবং যদি আপনার এই ধরনের প্লাস্টিক বডিতে অ্যানালগ ভালো লাগে তবে অবশ্যই। নাও যেই নেগেটিভ ব্যাপারগুলো বললাম সেই নেগেটিভ ব্যাপারগুলো থাকবেই। এই ঘড়ি যদি আমি 5 বছর পরেও কিনি, এই মডেল, এই ডিজাইনই, এইটা ভাবেই থাকবে। তারপরও আমি এই ঘড়িটা এখন পর্যন্ত এটার রিপ্লেসমেন্টে অ্যানালগ আমি সেভাবে পাই নাই। ফিক্সড অ্যানালগ ডিজাইন এখন পর্যন্ত আমার খুবই ভালো লাগছে, এই একটাই বলতে পারেন। আমি অন্য অ্যানালগ ঘড়িও পরছি, কিন্তু আমি ওই যে বলে না ক্লাসিক যে ফিলটা, যেই ফিলটা আমি চাই সেটা এটা কাছাকাছি। বাট এটার ওই যে যেমন ধরেন ঘড়ির ঘন্টার কাটা যেটা, এটাকে আমার কাছে বেশি মোটা মোটা মনে হয়, যে আরেকটু চাপাই দিলে কেমন হতো না জানি। তো ওরকম কিছু মানে ছোটখাটো ব্যাপার আছে এটার, যেটা আমার পছন্দ হয় না। বাট এক ঝলকে এত সুন্দর ওয়াচ ফেস আমি পাইও নাই, সো এই জন্য আবার আমি এটা কিনলাম। তো এনিওয়ে, যদি আপনি ডাউট নিয়ে এই ভিডিওটা দেখতে বসেন, আমি বলবো ডাউট রাখেন না, এটা খুবই সুন্দর একটা ওয়াচ ফেস। অবশ্যই এটার একটা কালেকশন আপনার ঘড়ি লিস্টে যেন থাকে, সেটা নিশ্চিত করবেন। দামটা আসলে ক্যাসিও ঘড়ি আপনি যদি চিন্তা করেন, ক্যাসিও ঘড়ি 15,000 20,000 আমি এখন দেখি, এটা 3,000 টাকা আশেপাশে, তো সেই হিসাবে বেশি দাম না। অ্যাট দ্য সেম টাইম আপনার 200-300 টাকারও ঘড়ি আমি ব্যবহার করছি, তো সেই হিসেবে দামটা যথেষ্ট। এটা অবশ্যই কনসিডার নিতে পারেন, কিনবেন কি কিনবেন না। আহামরি অনেক কিছুই যে আছে ব্যাপারটা তো তা না, এটা জাস্ট ঘড়ি, আপনাকে টাইমটাই দেবে। এনিওয়ে, ওয়ান অফ মাই ফেভারিটস। আপনাদের কেমন লাগে, যদি কেনেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখাবে নেক্সট ভিডিও এপিসোডে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, বাই।